এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে, যেই প্রশ্নটি 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। প্রশ্নটি হলো, নবজাগরণ বলতে কী বোঝো? 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। এর সীমাবদ্ধতা কী ছিল? উত্তর, প্রথমে পয়েন্ট করবে নবজাগরণ। অষ্টাদশ শতকের শেষার্ধে ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সূত্রে পাশ্চাত্য শিক্ষা ও ধ্যান ধারণার বিপুল অনুপ্রবেশ ঘটে। ফলে মধ্যযুগীয় ধ্যান ধারণা, চিরাচরিত প্রথা, অন্ধবিশ্বাস প্রভৃতির বিরুদ্ধে বাংলায় শিক্ষিত সম্প্রদায় ও যুক্তিবাদীরা বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে। অর্থাৎ বাংলার সংস্কৃতি ও চিন্তার জগতে এক নবযুগের সূচনা হয়। এই ঘটনা বাংলার নবজাগরণ নামে পরিচিত। এরপর তোমরা পয়েন্ট করবে বিতর্ক। 19 শতকের বাংলার নবজাগরণকে সাধারণভাবে নবজাগরণ আখ্যা দেওয়া হলেও এর নানা দিক নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক রয়েছে। একে প্রকৃতই নবজাগরণ বলা যায় কি না, এর ভিত্তি কী ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। যদুনাথ সরকার, সুশোভন সরকার এই জাগরণকে নবজাগরণ আখ্যা দিয়েছেন। অপরদিকে বিনয় ঘোষ, অশোক মিত্র প্রমুখরা বাংলা নবজাগরণকে অতি কথা বলে মন্তব্য করেছেন। এরপর তোমরা পয়েন্ট করবে বাংলায় নবজাগরণের চরিত্র বা প্রকৃতি। পয়েন্ট করে লিখবে, বাংলায় প্রকৃত নবজাগরণ হয়েছিল বলে যারা মনে করেন তাদের যুক্তিসমূহ আলোচনা করা হলো। এরপর তোমরা পয়েন্ট করবে অনুসন্ধানী মানসিকতা। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি শ্রেণী অন্ধবিশ্বাস ত্যাগ করে অনুসন্ধানী মানসিকতায় সব কিছু বিশ্লেষণ করতে শুরু করে, যা সমাজের সংস্কারের সহায়ক হয়। এরপর তোমরা পয়েন্ট করবে যুক্তিবাদ ও মানবতাবাদ। পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান, দর্শন, সাহিত্য চর্চার ফলে যুক্তিবাদ ও মানবতাবাদ এর প্রসার ঘটে। ফলে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার বা কুপ্রথার বেড়াজাল ছিন্ন করার প্রয়াস তৈরি হয়। যে কারণে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন, হাইপেন দিয়ে ডাবল ইনভার্টেড কর্ণতে লিখবে, বাংলার নবজাগরণ কনস্ট্যান্টিনোপলের পতনের পর ইউরোপে সংগঠিত রেনেসাঁসের চেয়েও ব্যাপক, গভীর ও অনেক বেশি বৈপ্লবিক। দাড়ি দিয়ে তোমরা ডাবল ইনভার্টেড কমা বন্ধ করে দেবে। এরপর পয়েন্ট করবে সমাজ ও ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ব্রাহ্ম সমাজ, ডিরোজিও প্রমুখদের উদ্যোগে বাল্যবিবাহ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, কৌলীন্য প্রথা, জাতিভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, নারী শিক্ষা ও স্বাধীনতা বিস্তারের সপক্ষে প্রবল আন্দোলন শুরু হয়, যা সত্যি নবজাগরণের সমতুল্য। সতীদাহ প্রথা নিবারণ আইন, দিয়ে লিখবে, বিধবা বিবাহ আইন, 3 আইন প্রভৃতি পাশ হওয়া সেই নবজাগরণেরই জয়গান। এরপর তোমরা পয়েন্ট করবে গৌরবময় অতীত পুনরুদ্ধার। পয়েন্ট করে লিখবে, ইতালিতে যেমন প্রাচীন সাহিত্যগুলির পুনরুদ্ধার ও চর্চা হয়েছিল রেনেসাঁসের সময়, তেমনি বাংলায় বিভিন্ন প্রাচ্যবাদী
পণ্ডিত যেমন উইলিয়াম জোন্স, কোলব্রুক, এইচ.টি. প্রিন্সেস এবং প্রগতিশীল ভারতীয় ব্যক্তিবর্গ যেমন রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখের চেষ্টায় ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্য চর্চা তার পুনরুদ্ধার শুরু হয়। দাঁড়ি। এরপর তোমরা পয়েন্ট করবে নবজাগরণের সীমাবদ্ধতা। 19 শতকের বাংলার নবজাগরণের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এগুলি হলো হাইপেন দিয়ে তোমরা এই সীমাবদ্ধতার মধ্যে যে সমস্ত পয়েন্টগুলি হবে সেগুলো করবে। প্রথমে পয়েন্ট করবে সীমিত পরিসর। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। দাঁড়ি। এটি ছিল মূলত শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। কলকাতার বাইরে গ্রাম বাংলায় এই নবজাগরণের প্রসার ঘটেনি এবং গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল। দাঁড়ি। এরপর তোমরা পয়েন্ট করবে হিন্দু জাগরণ। বাংলার নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণবাদে পর্যবসিত হয়। পরবর্তীকালীন নবজাগরণের সূত্র ধরেই হিন্দু ধর্মের জাগরণ সূচিত হয়। দাঁড়ি। রামমোহন রায়, বিদ্যাসাগর হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে বাংলার সমাজের কুসংস্কার দূরীকরণে সচেষ্ট হন। রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হিন্দু ধর্মের জাগরণে সচেষ্ট হন। এরপর তোমরা পয়েন্ট করবে ব্রিটিশ নির্ভরতা। বাংলার এই জাগরণ অতিমাত্রায় ব্রিটিশ নির্ভর হয়ে পড়েছিল। দাঁড়ি। ব্রিটিশ শাসনের প্রতি শ্রদ্ধাশীল নবজাগরণের নেতৃবৃন্দ মনে করতেন ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতীয় সমাজের মঙ্গল সাধিত হবে। দাঁড়ি। ঐতিহাসিক যদুনাথ সরকার লিখেছেন, হাইপেন দিয়ে তোমরা ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ইংরেজদের দেওয়া সবচেয়ে বড় উপহার হলো আমাদের 19 শতকের নবজাগরণ। দাঁড়ি, ডাবল ইনভার্ট কমা বন্ধ। তারপরে পয়েন্ট করবে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের নবজাগরণ। এই আন্দোলন কলকাতার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। দাঁড়ি। বিভিন্ন ঐতিহাসিক এদেরকে সিঙ্গেল ইনভার্টেড কমাতে লিখবে মধ্যবিত্ত ভদ্রলোক বলে অভিহিত করেছেন। দাঁড়ি। বাংলার হাজার হাজার দরিদ্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষের সাথে এই আন্দোলনের কোনো যোগসূত্র বা যোগাযোগ ছিল না। এজন্য এই আন্দোলনকে বা এই জাগরণকে অনিলশীল এলিটিস্ট আন্দোলন বলেছেন। এই এলিটিস্ট আন্দোলন এটা ইনভার্টেড কমার মধ্যে তোমরা রাখবে। এরপর সর্বশেষ পয়েন্ট করবে উপসংহার। সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলার সমাজ, ধর্ম, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে বাংলার মাটিতে এক সর্বব্যাপী বৌদ্ধিক জাগরণ এই নবজাগরণ। দাঁড়ি। আর এর উপর ভিত্তি করে জন্ম নেয় ভারতীয় জাতীয়তাবাদের, যা ভারতীয় ইতিহাসের গতিপথকে নতুন পথে চালিত করে। দাঁড়ি। তাই বাংলার নবজাগরণকে আমি প্রকৃত নবজাগরণ বলেই মনে করি। দাঁড়ি। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।